হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রিজনিংয়ের প্রবলেম আজকেও আছে, আমাদের সলভ করতে হবে। সেগুলো বেশি প্রবলেম নেই, ছোট ছোট সেশন, 4টে প্রবলেম আছে, সেগুলোই আমরা জাস্ট সলভ করব এবং ভিডিওটা শেষ করব। বেশিক্ষণ সময় নেব না, একদম অল্প সময়। তো প্রথম যে আমাদের প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে বলেছে পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, মানে এটা হচ্ছে তোমার ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, আর তো কিছু বলার নেই। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, আগের দিন যেমন একজনের বউকে এঁকেছিলাম, আজকে আমরা ফটোটা আঁকলাম। ঠিক আছে, এইটা ধরো ফটো, এই ফটোটাকে একজন পয়েন্ট করছে। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ম্যান সেজ, একজন মানুষ বলছে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড সিস্টার। তার মানে লোকটা, ম্যান হচ্ছে একা, আমার কোনো ভাই বোন নেই। But the father of the person in the photograph is my father's son. কি বলছে তোকে? I have no brother and sister, আমার কোনো ভাইও নেই বোনও নেই, কিন্তু the father of the person in the photograph, father of the person in the photograph, ভালো করে বোঝো, father of the person in the photograph, এই যে ফটোগ্রাফে যার ছবি আছে তার বাবা, ফটোগ্রাফে যার ছবি আছে তার বাবা is my father's son, is মাই ফাদার্স সন। নিজেই বলছে আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আবার বলছে ফটোগ্রাফে যার ছবি আছে সেটা আমার বাবার ছেলে, মাই ফাদার্স সন। তার মানে লোকটা নিজেই, তার মানে কি ফটোতে লোকটা নিজেই, তবেই তো বলছে আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, কিন্তু এই ফটোতে যে লোকটা আছে সেটা আমার বাবার ছেলে। আমার বাবার ছেলে মানে তার মানে আমি একমাত্র ছেলে, তাহলে ম্যান হিমসেলফ হয়ে গেল আনসার। ঠিক আছে, অনেকটা ঘুরিয়ে বলেছে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য মিরর ইমেজ অফ 215? হোয়াট ইজ দ্য মিরর ইমেজ অফ 215? এটা কি ধরনের অপশনস দিয়েছে? কি ধরনের অপশনস দিয়েছে এটা? 2:15 বাজছে, তার মিরর ইমেজ এরকম কখনো ডিজিটে হয়? আমারও কি তখন মতিভ্রম হয়েছিল? আমি ওই যে প্রশ্নগুলো লিখে লিখে চলে এসেছি, তখন ভাবিনি, তখনই যদি সলভ করতাম না প্রবলেমগুলো তাহলে ভালো ছিল। তাহলে আমরা মিরর ইমেজ তো আমরা বারবার করেছি। ঠিক আছে, মিরর ইমেজ আমরা কি বার করেছি? আমাদের যে টাইম গিভেন থাকবে সেটাকে আমরা 12টা থেকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে হচ্ছে 12, এখান থেকে হচ্ছে 2:15। তাহলে আমরা কি বিয়োগ করার সময় জানি যে 0 থেকে 15 আমরা 1 ঘন্টা বিয়োগ করতে পারবো না। 60 মিনিট ধান নেব, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এখানে 60 আছে, তাহলে 45 আর 15 60। আচ্ছা, 60 মিনিট ধার দেওয়া মানে 1 ঘন্টা ধার দিয়েছি, মানে 12 জায়গায় এখানে কত আছে? 11 আছে, তাহলে 11 থেকে 2 গেলে 9। ঠিক আছে, দেখো আমি 2:15 মিরাজ ইমেজ বলছি 9:45। যদি কারো বিশ্বাস না হয়ে থাকে তাহলে কিন্তু এটা প্র্যাকটিক্যালি করে দেখবে। একটা ঘড়ি নেবে, তাই বলে মোবাইলে 2:15কে আবার মিরর ইমেজে নিয়ে যাবে না। কিছু এক্সট্রা লেজেন্ড মানুষ থাকে, তো মোবাইলে দেখবে 2:15 বাজছে, সেটাকে গিয়ে মিররের সামনে নিয়ে গেল, কই আমার তো 9:45 বাজছে না, তখন আবার এই 2 আর 15 অক্ষরগুলো মিররে যেরকম দেখায় সেরকম দেখাবে, সেটা না। ঘড়িতে 2:15 যে ক্লকগুলো হয়, ঠিক আছে, ক্লকগুলো হয়, সেটাতে 2:15 বাজবে, তখন নিয়ে যাবে, বা নিজেই 2:15 বাজাবে আর নিয়ে যাবে মিররের সামনে গিয়ে দেখবা, তাহলেই তো বুঝে যাবে 9:45 বাজবে। ঠিক, চলো 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 চলো। এ বাস স্টার্টস ফ্রম পয়েন্ট এ এন্ড ট্রাভেলস, এই পয়েন্ট এ থেকে বাসটা স্টার্ট করলো, ট্রাভেল 5 কিলোমিটার ইস্ট। আজকের সব প্রশ্ন ইস্টের দিকে কেন যাচ্ছে আজকাল? আমি লাস্ট বিগত কয়েকদিন ধরে যত প্রশ্ন করছি, 5 কিলোমিটার ইস্টের দিকে গেল। এ বাস স্টার্ট ফ্রম পয়েন্ট এ, ট্রাভেল 5 কিলোমিটার ইস্ট, দেন 3 কিলোমিটার নর্থ। এখান থেকে 3 কিলোমিটার নর্থে গেল, দেন 6 কিলোমিটার ওয়েস্ট। তাহলে ওয়েস্টের দিকে দেখো, এই দিকে যাবে, ওয়েস্ট মানে তো এই দিকে। এবার দেখো 6 কিলোমিটার, এইটা যদি 5 হয়, প্রথমে 5 এলো, আর এইটা, তাহলে এটা 5, এটা 6 কিলোমিটার টোটাল। ফাইনালি 3 কিলোমিটার সাউথ, এখান থেকে সাউথ, তাহলে এটা 3 ছিল, তো তাহলে এটা 3 হবে, এটা 3 হলে এটা 3 হবে। ফাইনালি 3 কিলোমিটার সাউথ, 3 কিলোমিটার নর্থে গেছিলো এতটা, এখান থেকে 3 কিলোমিটার সাউথ এতটাই হবে। হাউ ফার ইজ ই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? স্টার্ট করেছিল এখান থেকে, এখন আছে এখানে, তাহলে কত দূরে আছে? 1 কিলোমিটার দূরে আছে, কিন্তু একটা অপশনেও আমি 1 কিলোমিটার দেখতে পাচ্ছি না, জানি না কেন। বাট এটার অ্যাকচুয়াল উত্তর হবে স্টার্টিং পয়েন্ট থেকে 1 কিলোমিটার আছে। ঠিক
ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে আছে, কোন দিকে আছে না ওয়েস্টের দিকে আছে, ওর মুখ এখন ওয়েস্টের দিকে আছে, শুরুর স্থানে যেতে গেলে ওকে ইস্টের দিকে যেতে হবে। যে কোনো 3টে প্রশ্ন আসতে পারে, কত দূরে আছে 1 কিলোমিটার দূরে আছে, কোন দিকে আছে এখন ওয়েস্টের দিকে আছে, যে এখন যেখানে আছে সেখান থেকে শুরুর স্থানে যেতে গেলে ইস্টের দিকে যাইতে হইবে। ঠিক আছে, চলো লাস্ট প্রশ্ন। এগুলো খুব সোজা, এগুলোতে বিশেষ কিছু বলার নাই, শুধুমাত্র প্র্যাকটিসটা কন্টিনিউ রাখার জন্য এগুলো আমার নিয়ে আসা। ঠিক আছে, চলো একটা সিরিজ দেওয়া আছে, পরে দেখো AB DE HI, তারপর একটা মিসিং আছে, সিম্পল 1, এটা 4, এটা 8, তাহলে 1 আর 3 4, 4 আর 5 8, এখানে 3 যোগ হচ্ছে, সরি এখানে 4 যোগ হচ্ছে, তাহলে এখানে 3 যোগ হলো, এখানে 4 যোগ হলো। এটা দেখো B মানে কত 2, এটা 5, 2 আর এটা 5 মানে কত 3 যোগ হলো এটাতেও। এটা দেখো E থেকে 5 থেকে 9, 4 যোগ হলো, তাহলে এটাতে 3 যোগ, এটাতে 4 যোগ, নিশ্চয়ই এটাতে 5 যোগ হবে। তাহলে H 8 আর 5 13, M এটা I মানে 9, 9 আর 5 14, MN C হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো যত তাড়াতাড়ি A = 1, B = 2, C = 3 এরকম পরপর তো সবাই মনে রাখতে পারে, বাট চট করে তোমাকে কেউ বলে ফেললো, বলো তো 17 নাম্বার কত, 17 সরি কিউর কত নাম্বারিং কত 17, এস এর নাম্বারিং কত 19, যে কোনো বলতে পারে, এল এর কত 12। যে যত তাড়াতাড়ি এগুলো বলতে পারবে তত তাড়াতাড়ি কোডিং ডিকোডিং তার, কারণ সে তত তাড়াতাড়ি প্যাটার্নটা খুঁজতে লেগে যাবে, ঠিক কিনা? তো যদি কেউ চাও যে A = 2, A = 1, B = 2, C = 3, Z = 26, সেটা কি করে মনে রাখবা? বা কে কার রিভার্স, অনেক সময় দেখবে A থেকে A হচ্ছে Z এর রিভার্স মানে কি, শুরুর দিক থেকে A যেমন 1 নম্বরে, শেষের দিক থেকে Z 1 নম্বর, শুরুর দিক থেকে B 2 নম্বরে, Y হচ্ছে শেষের দিক থেকে, মানে ওই দিক থেকে শুরু করলে 2 নম্বর, এগুলোকে বলে রিভার্স। এই দুটো যোগফল সবসময় কত হয় 27 হয়। দেখো A হচ্ছে 1, Z হচ্ছে 26 27, B হচ্ছে 2, Y হচ্ছে 25, দেখো 25 আর 2 27, যে কোনো C আর X দেখো 3 আর 24 27। তো এগুলো কি করে মনে রাখবে? কেউ যদি চাও যে একটা মজাদার উপায়ে মনে রাখবে, জাস্ট সার্চ করবে কোডিং ডিকোডিং বাই ভূদেব মাহাতো। প্রথম যে কোডিং ডিকোডিং এর প্লেলিস্ট পেয়ে যাবে, প্রথম যে ভিডিওটা, সেই প্রথম ভিডিওটাই আমার হচ্ছে এটা, এবং আমার ইউটিউব চ্যানেলেরও এটা আমার প্রথমের দিকের ভিডিও, যে কিভাবে মনে রাখবো। আমি প্রবলেম সলভ তো করিয়েছি, কিন্তু তার আগে আমি এটা করিয়েছি যে কিভাবে মনে রাখবো, আগে মনে রাখলে তবে তো মজাটা পাবে। ঠিক আছে, তো যদি কেউ চাও যে সেই একটা মজার সুন্দর একটা ছক বা কি বলে ওগুলোকে, ছড়া ছোটোবেলায় আমরা যে ছড়া পড়েছি না, যে তোমার হচ্ছে তাই মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই, এই টাইপের যে আমরা ছড়াগুলো পড়েছিলাম, সেরকমই একটা মজার ছড়া। সেই ছড়াটা মনে রাখলে A = 1, B = 2, Z = 26, S = 19, T = 20, U = 21, সেগুলো যে কোনো অ্যালফাবেটের চট করে বলে দিতে পারবে নাম্বারিংটা। ঠিক আছে, তো দরকার হলে ওখানে সার্চ করবে কোডিং ডিকোডিং বাই ভূদেব মাহাতো, সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।